কিন্তু আজকে আমরা কেন পারছি না? আমরা স্বামী স্ত্রী কেন মিলেমিশে থাকতে পারি না? আমাদের সংসার কেন ভেঙে যায়? স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হওয়া উচিত আপনি কি জানেন? যদি স্বামী স্ত্রীর সম্পর্কটা এমন হতো তাহলে তাদের ঘরটা জান্নাতের টুকরা হয়ে যেত। আমি আপনাদেরকে বলছি যে স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন হওয়া উচিত সেটা একটু পরে বলছি, কিন্তু আগে বলছি কিসের জন্য সে জান্নাতের টুকরা হওয়ার বদলে জাহান্নামে হয়ে যাচ্ছে, আপনাদের সুখ আনন্দ নষ্ট হয়ে যাচ্ছে। প্লিজ ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। দেখেন, আজকাল স্বামী স্ত্রীর সম্পর্ক মানে সাপে বেজিতে পরিণত হয়ে গেছে। সাপ যেমন বেজিকে তার চিরশত্রু ভাবে, বেজি তেমন সাপকে। স্বামী স্ত্রী এখন এমন হয়ে গেছে যে স্বামী একটু ঝগড়া হলে তার স্ত্রীর ছায়াটা পর্যন্ত দেখতে চায় না, আর স্ত্রী স্বামীর সাথে ঝগড়া করলে সেও স্বামীর ছায়া দেখতে চায় না, বাপের বাড়ি চলে যায়। ইভেন কি বাপের বাড়িতে গিয়েও ক্ষান্ত থাকে না, স্বামীর বাবা মা আত্মীয় স্বজনকে নিয়ে বদলাম বলে, যেই জন্য স্বামী শোনার পরে স্ত্রী থেকে মনটা উঠে যায়, তারপর পরকীয়া করে। এই জন্য বলবো, আপনারা যে সম্পর্কের কথা বলছি, কেমন সম্পর্ক হওয়া উচিত, এই সম্পর্কটা যদি আপনারা রাখতে পারেন, আল্লাহি বিল্লাহি তাল্লাহি আপনারা দুনিয়াতেই আপনারা জান্নাতের শান্তি অনুভব করতে পারবেন। কিন্তু আজকে আমরা কেন পারছি না? আমরা স্বামী স্ত্রী কেন মিলেমিশে থাকতে পারি না? আমাদের সংসার কেন ভেঙে যায়? আমরা কেন মানসিক চাপে থাকি? আমরা কেন কষ্ট অনুভব করে আমরা নিজেরা নিজেদেরকেই ধীরে ধীরে নষ্ট করে ফেলি? অনেকেই অনেক নেশা জাতীয় পানি পান করে, নেশা জাতীয় খাবার খেয়ে তার লাইফটাকে নষ্ট করে ফেলে। আর নারীরা তারা খারাপ রাস্তায় চলে যায়, তাদের লাইফটা নষ্ট করে ফেলে, অনেকেই মারা পর্যন্ত যায়। আমরা স্বামী স্ত্রীর গুরুত্ব না বোঝার কারণে। অথচ দুনিয়াতে সর্বপ্রথম সম্পর্কটাই হচ্ছিল স্বামী স্ত্রীর। বাবা আদম আলাইহিসসালাম এবং মা হাওয়া, এই দুইজন কিন্তু স্বামী স্ত্রী হিসাবে দুনিয়াতে প্রথম ব্যক্তি হিসাবে এসেছিলেন। অথচ আমরা সেই সম্পর্কটাই ভুলে গেছি। আজকে আমরা স্ত্রীকে আমরা প্রাপ্য তার অধিকারটা আমরা দিতে পারছি না, তার যে চাহিদা, তার যে চাওয়া আকাঙ্ক্ষা, সেগুলো আমরা পূরণ করতে পারছি না স্বামী হিসাবে। আর আমরা স্বামী হিসাবে স্ত্রীর কাছে যেগুলা চাহিদা, মানসিক শান্তি, ভালোবাসা, স্নিগ্ধতা, শীতলতা, সম্মান, রেসপেক্ট, সেগুলো আমরা পাচ্ছি না। সেই জন্য আমরা বিভক্ত হয়ে যাচ্ছি, সেপারেট হয়ে যাচ্ছি, স্বামী স্ত্রীর সম্পর্কটাকে একদম তুচ্ছ তাচ্ছিল্যর জায়গায় নিয়ে গেছি। আমরা অনেকে এখন স্বামী রেখে স্ত্রী পরকীয়া করছে, আর স্ত্রী রেখে স্বামী পরকীয়া করছে। কিসের জন্য করছে তারা নিজেও জানে না, জাস্ট একটু অনুভূতি এবং আকাঙ্ক্ষার কারণে। আপনি একটু ভেবে দেখেন তো, আপনার স্ত্রীর সাথে আর আপনি আপনার স্বামীর সাথে প্রথম রাতটা কিভাবে কাটিয়েছিলেন? সেই রাতটা কতটা এনজয়পূর্ণ ছিল, কতটা একের প্রতি একের ভালোবাসা, শ্রদ্ধা ছিল। 2-3 মাস আপনারা একজন আরেকজনকে ছাড়া চলতে পারেন নাই। আপনাদের ভিতরে যে ফিলিংস, ভালোবাসা কাজ করছিল, সেগুলো তো ধীরে ধীরে ঝগড়া, রেসপেক্ট না থাকার কারণে, ঝগড়া হওয়ার কারণে, পারিপার্শ্বিক যে ঝামেলা, সেগুলোর কারণে আস্তে আস্তে সরে যায়। কিন্তু অবৈধ সম্পর্কে আপনারা যেমন আনন্দ পান, অনুভূতি, সেগুলোই কিন্তু আপনার স্ত্রীর সাথে পেয়েছিলেন, আজকে পান না। কিসের জন্য? আপনাদের মানসিক শান্তি নেই, অন্তরে শান্তি নেই। আপনাদের ঝগড়ার জন্য আপনারা দূরত্ব বাড়িয়ে দিয়েছেন। সেই কাজটা কখনোই করবেন না। আর সম্পর্ক হচ্ছে, আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক এমন হওয়া উচিত, সেটা হচ্ছে চোখ আর হাতের মতো। এখন আপনি বলতে পারেন, দুনিয়াতে এত বড় বড় উপাধি থাকা সত্ত্বেও আপনি চোখ এবং হাতের কথা কেন বললেন? চোখ এবং হাতের কথা এই জন্যই বলেছি, দেখেন, আপনার হাতটা যদি কেটে যায়, আপনি যদি ব্যথা পান, আপনার চোখ দিয়ে কিন্তু অজরে পানি পড়ে যাবে, কান্না করতেও হবে না। আর সেই চোখের পানি মুছতে আপনি কিন্তু সেই কাটা হাতটাই আবার ব্যবহার করবেন। এখন বুঝেন চোখ আর হাতের কতটা মহব্বত এবং একে অপরের প্রতি যত্নশীল, একে অপরকে বুঝে। ঠিক আপনি স্ত্রী হিসাবে যদি স্বামীর দুঃখটা বুঝতে পারতেন, স্বামীর কষ্টটা যদি আপনি অনুভব করতে পারতেন, আর স্বামী হিসাবে আপনি যদি স্ত্রীর চাওয়া পাওয়া কষ্টটা বুঝতে পারতেন,
তাহলে আপনাদের সংসার কখনোই অশান্তি হতো না, আপনারা সুখে শান্তিতে সংসার করতে পারতেন এবং কি এই দুনিয়াতে আপনারা জান্নাতের আরামায়েশ শান্তি পেতেন। এই জন্য আপনাদের প্রতি রিকোয়েস্ট রইল, প্লিজ আপনারা স্বামী স্ত্রী কখনোই ঝগড়া করবেন না। ঘরটাকে জান্নাত বানাতে দুজন দুজনকে ভালোবাসবেন এবং কোরআন হাদিসে যেগুলো বলা হয়েছে সেগুলো মেনে চলবেন। স্বামীকে প্রাপ্য সম্মান দেওয়ার চেষ্টা করবেন, স্বামীকে মানসিক শারীরিক শান্তি দেওয়ার চেষ্টা করবেন। আর স্বামী যারা আছেন স্ত্রীর ডিমান্ড পূরণ করার চেষ্টা করবেন, স্ত্রীর যা চাহিদা সেগুলো পূরণ করার চেষ্টা করবেন, একে অপরকে বোঝার চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।